নবগ্রামে ফাইন্যান্স কোম্পানির এক কর্মীকে গুলি ও অন্য কর্মীকে অপহরণের অভিযোগে মালদা থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। উদ্ধার করা হয়েছে অপহৃত যুবককেও। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নবগ্রামের ছোট পাথান এলাকায় ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী কাজে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাদের পথ আটকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল। তার সাথে থাকা ইন্দ্রজিৎ ঘোষকে অপহরণ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দীপ্তেশ মণ্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর বাইক ও মোবাইল উদ্ধার করে। তদন্তে নেমে রাতেই পুলিশ মালদার কালিয়াচক থেকে অপহৃত ইন্দ্রজিৎ ঘোষকে উদ্ধার করে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় আবু হানিফকে। মঙ্গলবার ধৃতকে 14 দিনের হেফাজতে চেয়ে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ। বাইকের পিছিয়ে ধাক্কা মারছে, তারপর একটা গুলি করেছে, একজনকে ইঞ্জুরি হয়েছে, স্টেবল আছে, এখন কন্ডিশন ঠিক আছে। ওই পরে আমরা একজনকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছি, তারপর আমরা ওকে উদ্ধার করেছি, ইমিডিয়েটলি গিয়ে ওখানে কালেক্ট করে এন্ডারকে একজনকে অ্যারেস্ট করেছি, ওকে আমরা পাঠাচ্ছি আজকে কোর্টে। বলছি কদিনের জন্য নেওয়া হচ্ছে? 14 দিন। আচ্ছা, উনি তো একাই করেননি, আরো কিছুজন যুক্ত? আমরা যেটা মেন আসামি আছে ওটা আমরা ধরে নিচ্ছি, বাকি যে টিম ওই ছিল। এর পেছনে কি বড় কেউ আছে বলে মনে হচ্ছে? এটা নিজের যেটা ফাইন্যান্সিয়াল স্যার, মোটিভটা টোটালটা কি জানা যাচ্ছে? টাকা পয়সার ব্যাপার ছিল, ফাইন্যান্স কোম্পানিতে কাজ করতো। থ্যাংক ইউ। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।